আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি কদম ফেলার সময় মনে হচ্ছে সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই কবরস্থানে হয়তো সাহিত্য আছে আপনার আমার কোনো আপনজন। আসসালামু আলাইকুম, আমি নুন্নবী। আমি আজ এসেছি ঢাকার এক গণকবরস্থানে। চারপাশে দাঁড়িয়ে আছে বড় বড় বিল্ডিং, মধ্যখানে এই সবুজে ঘেরা কবরস্থান। ওদিকে সবুজ দেখে মনে হতে পারে এটা কোনো পার্ক বা কোনো ঘোরার স্পট, কিন্তু এটা আসলে কবরস্থান। যে কবরস্থানে আপনি আমি সবাইকে একদিন আসতে হবে। আমাদের প্রতিদিনের জীবন আমরা কত কিছু নিয়ে দুশ্চিন্তা করি, কেরিয়ার, টাকা পয়সা, ঘর বাড়ি, কিন্তু আমরা কি একবারও ভেবেছি দিন শেষে আমাদের গন্তব্য ঠিক কোথায়? আজ এই দিনের আলোয় কবরস্থানে আসার মূল উদ্দেশ্যই হলো নিজের আত্মাকে একটু সময় দেওয়া এবং জীবনের আসল সত্যকে নতুন করে উপলব্ধি করা। আপনারা চারপাশটা একবার দেখুন, কি অদ্ভুত এক নীরবতা, তাই না? এই মাটির নিচে যারা শুয়ে আছেন তাদের প্রত্যেকেরই একটা গল্প ছিল। কেউ হয়তো খুব প্রভাবশালী ছিলেন, কেউ হয়তো খুব সাধারণ, কেউ হয়তো অনেক অপূর্ণ স্বপ্ন নিয়ে চলে গেছেন, আবার কেউ হয়তো দীর্ঘ জীবন কাটিয়ে ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিচ্ছেন। এখানে আসার পর রাজপ্রাসাদ আর কুঁড়েঘরের পার্থক্য আর বোঝা যায় না। কবরের এই সারিগুলো আমাদের চিৎকার করে বলছে অহংকার করার মতো আমাদের আসলে কিছুই নেই। আজ আমরা যাদের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একদিন তারাও আমাদের মতো ছিল, আর আজ তারা ইতিহাস, আর কাল হয়তো আমরাও তাই হব। এটাই দুনিয়ার নিয়ম। আমি যখন দোয়া করার জন্য দুহাত তুললাম, তখন হৃদয়ে এক অন্যরকম কম্পন অনুভব করলাম। আমরা যখন আমাদের প্রিয়জনদের হারিয়ে ফেলি, তখন বুঝতে পারি এই দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। জিয়ারত করা শুধু মৃতদেহের জন্য সওয়াব পাঠানো নয়, বরং এটি নিজের জন্য একটি শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরণকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি মানুষের গুনাহ ধুয়ে দেয় এবং দুনিয়ার প্রতি মোহ কমিয়ে দেয়। আমাদের জীবনের এই দৌড়ঝাঁপ যতই হোক, এর শেষ সীমান্ত কিন্তু এই ৩.৫ হাত মাটি। আজ এখানে এসে নিজের ভিতরে এক বড় পরিবর্তন অনুভব করছি। আমাদের কত অভিযোগ ছিল জীবন নিয়ে, কত অপ্রাপ্তির হাহাকার, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমি যে এখন পর্যন্ত নিঃশ্বাস নিতে পারছি, এটাই আমার রবের সবচেয়ে বড় নেয়ামত। তাওবা করার সুযোগ এখনো আমার হাতে আছে। যারা এই মাটির নিচে চলে গেছেন, তারা যদি আজ একবার পৃথিবীতে ফিরে আসার সুযোগ পেতেন, তবে তারা শুধু একটি কাজই করতেন, আল্লাহর ইবাদত এবং মানুষের সেবা। এই সুযোগটি কিন্তু আমাদের কাছে এখনো আছে। সময় ফুরিয়ে যাওয়ার আগে কি আমাদের উচিত নয় সঠিক পথে ফিরে আসা? ভিডিওটি শেষ করার আগে শুধু আমি একটা কথাই বলবো, মাসে অন্তত একবার হলেও কোনো কবরস্থানে যান। এটি আপনার পাথরের মতো শক্ত হয়ে যাওয়া মনকে নরম করে দেবে। আজকের এই সফর থেকে আমি যে শিক্ষা নিলাম, তা যেন আমার সারা জীবনের পাথে হয়ে থাকে। এই কবরস্থানে হয়তো সাহিত্য আছে আপনার আমার কোনো আপনজন। তাই আমাদের উচিত কবরের আসবাবপত্র এখন থেকে গুছিয়ে নেওয়া।